আচ্ছা, আমরা কি নিশ্চিত যে আমরা এর পরের রমজানটাও পাবো? আমরা কি সত্যিই নিশ্চিত যে আল্লাহ আমাদের গোপন গুনাহগুলো মাফ করেছেন? রমজানের মাঝের 10 দিন মাগফিরাতের দিন। রহমতের 10 দিন তো শেষ হয়েই গেল। এই সময় আল্লাহ তার বান্দাদেরকে ডেকে বলেন, কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে? আমি তাকে মাফ করে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে নিষ্পাপ হওয়া সত্ত্বেও দিনে 70 বারের বেশিও ইস্তিগফার পড়তেন। তাহলে আমরা যাদের জীবনে গুনাহ পাহাড় সমান, আজকের ভিডিওতে জানবো মাগফিরাতের 10 দিনের গুরুত্ব, 10টি শক্তিশালী আমল, সেরা ইস্তিগফার ও দোয়া, কোন ভুল করলে মাফ পাওয়া কঠিন হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিসকাতের কুদরি চ্যানেলে আপনাদের সাদর অভিনন্দন। আজকের ভিডিওতে আমরা অনেক কিছু জানতে পারবো ইনশাআল্লাহ। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করবেন এবং এই মাগফিরাতের 10 দিনে মাপ চাওয়ার উৎসাহ আরও বন্ধুবান্ধবের মধ্যে পৌঁছে দেবেন। আজ রাত থেকেই বদলে যেতে পারে আমাদের জীবন। মাগফিরাতের 10 দিনের গুরুত্ব মাগফিরাতের 10 দিনের গুরুত্ব কি প্রথমে আমরা জেনে নেব। রমজানকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম 10 দিন রহমত, তারপরের 10 দিন মাগফিরাত এবং শেষের 10 দিন আমরা নাজাত জানি। মাঝের 10 দিন হলো গুনাহ মাফের সময়, যার জন্য এই সময়টিকে মাগফিরাতের সময় বা মাগফিরাতের 10 দিন বলা হয়। আল্লাহ কোরআনে বলেন সূরা আজ-জুমার 53 নম্বর আয়াতে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এই আয়াত আমাদের আশা দেয় যত বড় গুনাহ হোক তওবা করলে মাফ সম্ভব। মাগফিরাতের 10 দিনে 10টি শক্তিশালী আমল জানব, যেগুলো আমাদের গুনাহ কমাতে পারে এবং আমাদের গুনাহ থেকে মুক্তি দিতে পারে। আমরা গুনাহ থেকে বিরত থাকতে পারি এবং আমরা ইস্তিগফার করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব, মাগফিরাত চাইব। তো চলুন। 1 নম্বর, বেশি বেশি ইস্তিগফার করা। বেশি বেশি ইস্তিগফার করা মানে সব সময় উঠতে বসতে আমরা আস্তাগফিরুল্লাহ পড়ব, আল্লাহর কাছে ক্ষমা চাইব। আস্তাগফিরুল্লাহ মানে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। অন্তত আমরা প্রতিদিন 100 বার পড়ার চেষ্টা করব। যেসব বোনেরা বাড়ির কাজ নিয়ে ব্যস্ত থাকেন, যার জন্য বেশি ইবাদত করতে পারেন না, অনেক রান্নাবাড়া করতে হয়, এর মধ্যে একটু স্মার্টলি যদি আপনারা করেন, রান্না করতে করতে মুখেতেই একটু জোরে বলবেন, যাতে ভুলে না যান, পড়তে পড়তে বন্ধ না হয়ে যায়। একটু জোরে বলবেন, তাহলে দেখবেন নিজের ইবাদতের দিকে নিজের ধ্যান থাকবে। রান্না করতে করতে আস্তাগফিরুল্লাহ ছোট্ট একটি বাক্য বলতে থাকুন। তারপরে জানবো খুবই গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ একটা ইস্তিগফার, সেটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফারের ফজিলত কম বেশি আমরা সবাই জানি। যদি আপনারা না জেনে থাকেন তো কমেন্ট সেকশানে লিখবেন, আমি এর আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেব সাইয়্যিদুল ইস্তিগফারের পড়ার সঠিক সময় এবং এর ফজিলত কি। আমি এখন ছোট্ট করে একটি উদাহরণ দিয়ে দেবো ইনশাআল্লাহ। সাইয়্যিদুল ইস্তিগফার পড়ার অনেক ফজিলত। সাইয়্যিদুল ইস্তিগফার ফজর বা মাগরিবের পর পড়লে বিশেষ ফজিলত পাওয়া যায়। সাইয়্যিদুল ইস্তিগফারটা একটু শুনে নিন, দরকার পড়লে আপনারা ভিডিওটিকে টেনে 1-2 বার শুনবেন, আপনাদের মুখস্থ হয়ে যাবে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু বি জাম্বি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু আয-যুনুবা ইল্লা আনতা। 3 নম্বর যেটা করবেন সেটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ বান্দাদের ডাকেন। 2 রাকাত হলেও পড়ো, কাঁদো, গুনাহ স্বীকার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। 4 নম্বর, গোপনে দান করবেন। ডান হাত যা দেয় বাম হাত যেন না জানে, এতে রিয়া থাকে না, বরং আন্তরিকতা বাড়ে, দানের গুরুত্বটা বেড়ে যায়। কোরআন তেলাওয়াত করা। রমজান হলো কোরআনের মাস। প্রতিদিন অন্তত 1 পৃষ্ঠা হলেও নিয়মিত পড়ো। আপনারা এই রমজানে কে কটা খতম দিলেন বা কত সেবরা পড়লেন অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। 6 নম্বর, কারো কাছে মাপ চাওয়া। শুধু আল্লাহর কাছে নয়, মানুষের হক থাকলে আগে সেটা পরিষ্কার করা, আগে সেটা মেটানো।
কারোর কাছে কোনো দোষ করে থাকলে, কাউকে কোনো রকমভাবে কষ্ট দিয়ে থাকলে একটু নিজের মনটাকে মেরে আমরা চেষ্টা করব মাফ চেয়ে নেওয়া। এটা বিশেষ করে আমি বলবো ওইসব বোনেদেরকে, যেসব বোনেরা একটু রাগী, স্বামীদের প্রতি একটু রেগে যান বেশি, তো তাদের কাছে একটু মাফ চেয়ে নিন, তাদের কাছে একটু ক্ষমা চান, একটু তাদেরকে ভালোবাসার সঙ্গে বুঝিয়ে ক্ষমাটা চেয়ে নিন। স্বামীর পায়ের নিচে তো স্ত্রীর জান্নাত। 7 নম্বর বিশেষ দোয়া, ক্ষমার দোয়া। এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাগফিরাতের 10 দিন এবং নাজাতেও পড়তে বলেছেন। এই দোয়াটির গুরুত্ব অনেক বেশি। তো দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অবশ্যই এর উচ্চারণ এবং অর্থ স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা দেখে একটা স্ক্রিনশট নিয়ে ভিডিওটিকে পজ করে ভিডিওটির একটা স্ক্রিনশট নিয়ে দোয়াটির আপনারা এটাকে মুখস্থ করতে পারেন। নইলে আমি ডেসক্রিপশানে দুটো দোয়া দিয়ে দেবো, আপনারা ডেসক্রিপশন থেকে স্ক্রিনশট নিয়েও কিন্তু এটাকে মুখস্থ করতে পারেন খুব সহজ। যদি স্ক্রিনশট নিয়ে মুখস্থ করতে রাজি, কে রাজি আছেন অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। 8 নম্বর গুনাহ থেকে দূরে থাকা। এটা একটু কঠিন। এই 10 দিনে যদি আবার গীবত করে থাকি, মিথ্যা বলে থাকি বা হারাম দেখে থাকি, সব চলতেই, তাহলে তওবা কবুল হওয়া কঠিন হতে পারে। আমরা অনেকেই আছি সারাদিন রোজা রেখে কিন্তু সেরকম মোবাইল টিপি না, বাট ইফতারির পরে সবাই কিন্তু মোবাইলটা নিয়ে বসে যায়, সেই সোশ্যাল মিডিয়ায় হুক হয়ে থাকি, বা যে যা দেখে সেগুলো আবার কন্টিনিউ করতে থাকে দেখা, বলে আমরা তো রোজাই নেই, এখন তো দেখতেই পারি না। সাবধান, খবরদার, এই ভুলগুলো করবেন না আমার ভাই ও বোনেরা। এই রমজান মাসে বিরত থাকা মানে একদমই বিরত থাকা, এবং রমজানের পরে আস্তে আস্তে চেষ্টা করে ছেড়ে দেওয়া। 9 নাম্বার প্রতিদিন তাওবার সময় নির্ধারণ করা। রাতে ঘুমোবার আগে 5 মিনিট দিনের ভুলগুলো ভাবো এবং ক্ষমা চাও আল্লাহর কাছে, যে আমি সারাদিন কি করলাম বা আগে যা করেছি সেইগুলো। কখনো কাউকে কোনো কথা বলেছি এমন যে তার মনে চোট লেগেছে, নিজের থেকে বড়দের সঙ্গে দুর্ব্যবহার করে ফেলেছি, বা কারোর মন ভেঙেছি, বা স্ত্রী হয়ে স্বামীর মনে কষ্ট দিয়েছি, বা স্বামী হয়ে স্ত্রীর মনে কষ্ট দিয়ে, বাবা হয়ে সন্তানের মনে কষ্ট দিয়ে, এগুলো একটু ভেবে নিন। এবং আমি যে বললাম না ক্ষমা চাওয়া, অবশ্যই যদি আপনি ভাবেন, চিন্তা করেন যে আপনার দ্বারাই এই ভুলগুলো হয়ে গিয়েছে, তাহলে কিন্তু ক্ষমা চাইতেও আপনার মনটা চাইবে যে হ্যাঁ আমি যখন ভুল করেছি অবশ্যই ক্ষমাটা চেয়ে নিই। আর ক্ষমা চাইলে তো মানুষ ছোট হয় না, না? তো আমরা চেষ্টা করব আমাদের প্রতিদিনের ভুলগুলো ভাবার, আল্লাহর কাছে তওবা করব এবং সেই ব্যক্তির কাছে আমরা ক্ষমাও চেয়ে নেব। 10 নম্বর আমি আপনাদের জন্য একটা 3 দিনের মাগফিরাতের চ্যালেঞ্জ দিচ্ছি। আপনারা 1 নম্বর দিনেতে 100 বার ইস্তিগফার করবেন, 2 নম্বর দিনেতে 2 রাকাত তাহাজ্জুদ পড়ার চেষ্টা করুন, 3 নম্বর কারোর কাছে মাফ চান। এবার আমরা আসি যে ভুলগুলো করলে মাগফিরাত বাধাগ্রস্ত হতে পারে, আমরা আল্লাহর কাছে ক্ষমা থেকে বঞ্চিত হতে পারি। নম্বর নামাজে অবহেলা করা। আমরা সকলেই আছি যারা রোজা তো রাখি, কিন্তু আমরা নামাজ পড়তে চাই না, মানে নামাজটা আমাদের জন্য ফরজ, অথচ আমরা নামাজ পড়ি না। রেগুলারলি তো অনেকেই আছে নামাজ পড়েন না, এবং এই রমজান মাসেও কোনো না কোনো অজুহাতে নামাজটা পড়া হয় না, নামাজে মন দেওয়া হয় না, নামাজটাকে অন্তর দিয়ে পড়া হয় না, কোনো রাকাতে ভুল হয়ে যাচ্ছে, কখনো সিজদায় ভুল হচ্ছে, কখনো রুকুতে ভুল হচ্ছে, কখনো তাসবিহ পাঠ করতে ভুল হচ্ছে। তো নামাজে এটা অবহেলার কারণে হয়ে থাকে। তো আমরা চেষ্টা করব নামাজটাকে আটকে ধরার। 2 নম্বর গীবত থেকে বেঁচে থাকা। আচ্ছা, আপনারা কারা কারা গীবত কাকে বলে জানেন? যদি গীবত কাকে বলে না জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, আমি নেক্সট ভিডিওতে গীবত কাকে বলে এই নিয়ে একটা বিস্তারিত ভিডিও বানিয়ে দেবো ইনশাল্লাহ। 4 নম্বর রোজা রেখে হারাম কাজে লিপ্ত হওয়া। 5 নম্বর তাওবা করে আবার একই গুনাহে ফিরে যাওয়া। তাওবা করার মানে যে তাওবা করলাম আমি এই গুনাহটা করব না, আবার সেই গুনাহতেই ফিরে যাওয়া মানে নির্লজ্জতার একটা প্রমাণ। তো আমরা চেষ্টা করব এই জিনিসটা না করার। ভাবো যদি এটাই তোমাদের শেষ রমজান হয়, কবরের অন্ধকারে তুমি একা, সাথে থাকবে না টাকা না বন্ধু, শুধু থাকবে আমল। আর আমাদের সেই আমলটাই কোথায়, কতটা সেই আমলটাই নিখুঁত। আজ রাত থেকেই শুরু করো, কাঁদো আল্লাহর কাছে, বলো হে আল্লাহ আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন। মনে রেখো আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। ভিডিওটি শেষ করার আগে আমি একটা
দোয়া বলবো আপনাদেরকে, যেটা তওবা করার জন্য অনেকই হেল্পফুল হবে। দোয়াটি হচ্ছে রাব্বিক ফিরলি ওয়াতুবু আলাইয়া ইন্নাকা আনতা তাওয়াবুর রহিম। অর্থ, হে আমার রব, আমাকে ক্ষমা করুন এবং আমার তওবা কবুল করুন, নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী, পরম দয়ালু। আসসালামু আলাইকুম। এই ছিল আজকের ভিডিও। আপনাদের ভিডিওটি কতটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে প্রেস করে রাখবেন।